তাহলে আর এক কোনটা আগে নিতে তো বাড়ি থেকে এখান থেকে দেখতেছি দাও দাও আগুন লাগতেছে। আমি তো সবাই ছুটে পড়ি, আমাদের এলাকার যা আছে সবাই ছুটে পড়ি। আমার বিষয়টা আমি পুরানো চিন্তা করছি, আল্লাহকে চিন্তা করছি। এখানে আমি যেটা চিন্তা করছি, আমি চাচ্ছি এটা কেমনে বাঁচবে, আমার আল্লাহ এটা বাঁচাচ্ছে। এখানে ছিল কিন্তু আল্লাহর কুদরত এরকম দেখেন, এই আমাদের কোরআন শরীফ গুলো বাঁচে গেছে। এটা মাদ্রাসা, এটা একটা দল মেলে মাদ্রাসা ফলাবেন এখানে পড়ে। এখানে যা আছে এদিক দিয়ে সবগুলা কোরআন শরীফ। এখানে 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 লাগছে তো ক্যারেট থেকে। হ্যাঁ, এটা একটা ক্যারেটে গোডাউন ছিল। এখান থেকে লাগি এটা প্রথম এদিকে পড়ছে, প্রথম ফায়ার সার্ভিস আসে আগে এদিকে নিবাইছে, এদিকে নিবানোর পরে তারপর এদিকে নামছে। আবার ফায়ার সার্ভিসের লোকজন পাইপ নিয়ে বিল্ডিং এর ভিতর দিয়ে ওদিকে উপরে গেছে। উপরে যাওয়ার পরে আবার কিছু এদিক থেকে নিবাইছে, কিছু ওদিক থেকে নিবাইছে। এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আমরা মনে করি সারা বাংলাদেশে এবং এই সমস্ত অবৈধ ক্যারেট যেন কোনো এলাকায় যেন না থাকে। আমরা নিরীহ মানুষ, কোনো বস্তিতে আবাসিক এলাকায় যেন কোনো অবৈধ কোনো ক্যারেট থাকে না হয়। সরকারি ভাবে যদি একটা হেলিকপ্টার যেখানে পানি যদি ফাড়াইতো অবশ্যই কিন্তু আসতো, কিন্তু আমাদের সরকার এই কাজটা কিন্তু এখন করতে পারে না। কিভাবে আগুন লেগেছে এটা তো তদন্ত সাপেক্ষ হবে। আমরা ধারণা করতেছি যে এখানে অনেকগুলা ওই যে ক্যারেট বলে প্লাস্টিকের ক্যারেট এখানে সেগুলো থেকেই এখানে এমনও হতে পারে যে সবাই বরাতের পটকা ফুটিয়েছে। এটা হতে একটা কারণ হতে পারে, সম্ভাব্য, কিন্তু আমি শিওর না। এখানে যথাসময়ে ফায়ার সার্ভিস আসাতে মানে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে মানুষের এখনো কোনো ক্ষতি হয়নি। অবশ্যই আমরা এই বিষয়ে নজরদারি বাড়াবো। বন্দর মুন্সিপাড়াতে একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। চট্টগ্রাম ফায়ার কন্ট্রোলে সন্ধ্যা 7:25 অগ্নিকাণ্ডের সংবাদ গৃহীত হয়। সঙ্গে সঙ্গে ফার্স্ট রেসপন্ডার হিসেবে বন্দর ফায়ার স্টেশন 2টা ইউনিট নিয়ে মুভ করে। পর্যায়ক্রমে আগুনের তীব্রতা বাড়ার কারণে আপনার ইপিজেড এবং আগ্রাবাদ থেকে আরও 4টা ইউনিট, টোটাল 6টা ইউনিট এখানে কাজ করে। এখানে আমাদের এই অগ্নিকাণ্ড মোকাবেলা করতে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। ফাস্ট ক্রাউড ছিল, ন্যারো রোড ছিল এবং এখানের যে অবকাঠামোগত যে অবস্থান এবং আগুনের যে ঝুঁকিটা আপনারা দেখেছেন, যে প্লাস্টিকের যে ক্যারেটগুলা প্রায় 20 থেকে 25 ফিট পর্যন্ত হাইটেডে মজুত করা ছিল, যে কারণে আগুনের আপনার উচ্চর দিকে খুব দ্রুত গতিতে প্রভাবিত হয়েছে এবং আশপাশে 2টা ভবনে আগুনটা বিস্তার ঘটেছে। আলহামদুলিল্লাহ জনগণের সহযোগিতায়, আমাদের অক্লান্ত প্রচেষ্টায় 8:30টায় আমরা আগুন নিয়ন্ত্রণ করেছি। অলমোস্ট নির্বাপনের শেষের পথে, অল্প কিছু সময় কাজ করলে আমরা ফুল ফায়ার আউট দিয়ে দিতে পারবো। এই পর্যন্ত আমরা যতটুকু জানি এখনও কেউ আহতর খবর আমরা জানতে পারি নাই।